রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনা বাড়ি, দেখতে দেখতে সাধারণ তোমরা কি বলেছিল যে সরকার আমার কোরআন মানবে সরকার মানে, যে এমপি মন্ত্রী কোরআন মানবে তারে মানে, যে মানে না এর মানি না। কথা কই না, স্লোগানটা কি তার না আপনা আমারও? কথা বল না কেন? কেউ যদি আমার কোরআনের বিরোধিতা করে তারে আমি মানবো, কেউ যদি আমার আল্লাহর বিরোধিতা করে আমি তারে মানবো, কেউ যদি আমার নবীর বিরোধিতা করে আমি তারে মানবো, এত যদি আমার বাবাও যদি করে বাপকে মানবো না। ঠিক এটা কথাটা কি বলছে? খারাপ। ওলামায়ে কেরাম টেন্ডারবাজি করে, বোমা মারে, সন্ত্রাসী করে, কথা কই না, এই ধরনের মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পাঠাই দিচ্ছে। আমিও ভাই 2 বার জেল কাটছি, 2 বার, একবার না 2 বার। এই তো এই বছর 2022 সালে জুন মাসের 1 তারিখে দৌড়ে নিয়ে গেছে, 9 দিন জেলে ছিলাম। 2020 সালে 2 মাস 26 দিন জেলেতে ছিলাম। তো ছোট্ট একটা কথা বলি আপনাদের কাছে ফাদা, যেই মাত্র আমি জেলে ঢুকছি মোটামুটি 7-8 দিন 10 দিন থাকছি। এর মধ্যে একজন আছে সুপার, আরেকজন আছে জেলার, আরেকজন হলো সুপারদার, আরেকটা হচ্ছে ডেপুটি জেলার। এইগুলো এদের উপাধি। তো সুপারদার সে হলো পুরাটা জেলা যে কারাগার আছে পুরাটারে কন্ট্রোল করবে সে। এর ভিতরে যত কারারক্ষী আছে সবাই এর আয়ত্তে, এর হুকুমের গোলাম। আমি যে মাত্র গেছি পাঞ্জাবি পয়রা রাস্তা দিয়ে হাঁটতেছি, আমার ডাইকে নিছে, হুজুর এদিকে আয়ো। আমিও গেলাম, জেল তো জীবনও দেখি নাই, প্রথম গেলাম, না জানি কি অবস্থা। বাহির থেকে শুনতাম এগুলো গরুর মতন ভিটা আসামের দইরা। সামনে গিয়ে আবার দাঁড়াইলাম, কি মামলায় আইছো? আমি কইলাম রাজনৈতিক মামলা। কি রাজনৈতিক? কোরআন হাদিসের বয়ান করি, মামলা দিল মিথ্যা, দিয়া জেলখানায় নিয়ে আসলো, এই আমার রাজনৈতিক মামলা। ও আপনি বক্তা মানুষ, দেখিয়েন তার বাপ, আপনি বক্তা মানুষ, আপনার বেশি চর্বি হয়ে গেছে না? কিছু বলি নাই। আমারা বলতেছে আপনার গায়ে এত বড় লম্বা জুব্বা লাগাইছেন, আপনারা মোল্লা মৌলবীর তো বাংলাদেশের কাপড়ের দাম বাড়াইছে। নাউজুবিল্লাহ কেন? আমরা হুজুররা যত কাপড় আছে সব ব্যবহার করে, বাদ বাকি যেগুলো আছে সব ন্যাংরা থাকে। বিষয়টি এমনটা না, নি টাকার অভাবে কিনতে পারে না। পরে আমি বলেছিলাম, সুপাদার আমি আপনার একটা কথা বলি, আমার গায়ে যে লম্বা জুব্বা ব্যবহার করেছি, পাঞ্জাবি ব্যবহার করেছি, এতে কি আপনার সমস্যা নাকি? অবশ্যই তো সমস্যা। কি সমস্যা? বলে এই তোমার গায়ে লম্বা জুব্বা দিয়া তো আমার মতো সুপাদারের 10টা শার্ট হবে, শার্ট। আর কটূক্তি করছে কই আল্লাহর নবীর পাঞ্জাবির সুন্নতের মধ্যে, ঠিক কিনা? সুন্নতের নিয়ে কটূক্তি করেছে, সুন্নতকে নিয়ে ব্যঙ্গ করেছে। চতুর্দিক দিয়ে 8 থেকে 10 জন কারারক্ষী দাঁড়ায় আছে। মাঝ জায়গায় আমি, আমার সাথে আর 2 জন যুবক ছিল, এইগুলোরে 2-4টা বাড়ি দিয়েছে, বলে যেইভাবে পারো ওইভাবে দৌড়। আমি দাঁড়াই নিছি, কারণ উলামায়ে কেরাম তো কোনো জালেমকে দেখিয়ে ভয় করে কথা বল না কেন? আল্লাহ নবী বলছেন পৃথিবীতে সবচেয়ে বড় জিহাদ হলো জালেমের সামনে দাঁড়ায় হক কথাগুলো বলা। আমাকে বলতেছে এত বড় পাঞ্জাবি তো আমার 10টা হবে, 10টা শার্ট হবে। আমি বললাম সুপারদার সাহেব, আমার গায়ের যে পাঞ্জাবিটা আছে নেন। আমি এই পাঞ্জাবিটা সাথে সাথে খুলে বললাম, নেন আপনি আমার পাঞ্জাবিটা নিয়ে যান। এই ধরনের পাঞ্জাবি যে আলহামদুলিল্লাহ আমি 1000ও বানাই, আল্লাহ আমাকে গরিব রাখবে না, কিন্তু বোঝা গেছে আপনি সরকারের টাকা খাইয়াও গরিব। নেন আপনাকে পাঞ্জাবিটা দিলাম, 10টা কাপড় বানাইয়া 10টা শার্ট বানাইয়া বাকি জীবনটা আপনার চালান। আমার কয় এখনো তোমার তেল গেছে না জেলের ভিতরে আইয়া, তেল বুঝবা। কয়েকদিন পরই কুরবানির ঈদের মধ্যে নামাজ পড়ামো, আমারে দিছে বয়ান করতাম, কেন বক্তা মানুষ, বয়ান করতাম দিছে। তো চতুর্দিক দিয়ে কারারক্ষীরা বড়, সেই জায়গায় বললাম ভাই বাহিরের দুর্নীতির কথা বলি আইলাম জেলের দুর্নীতি কথা বললে যাইতে হবে আমার ছেলে। জেলের ভিতরে তো মোটামুটি মানুষ নিয়ে থাকা যায়, ছেলের ভিতরে থাকার সুযোগ নেই, একা। এই জায়গায় বাথরুম, এই জায়গায় গোসলখানা, এই জায়গায় খাবার, এই জায়গায় ঘুমানো। তো বললাম ভাই বাহিরের দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, আসলাম জেলের দুর্নীতির বিরুদ্ধে কথা বললে আমাকে পাঠাই দিবে ছেলে। জেল এমন একটা জায়গা ভাই। আরে মুসলমান ভাইরা রে আমার,
এবার আল্লাহর বান্দা যখন বদদুয়া করলো, এ মুসলমান, আপনার প্রতিবেশী যদি আপনার উপরে জুলুম করে, আপনার উপরে মিথ্যা তহমত দেয়, আপনার উপরে যদি অন্যায়ভাবে গালিগালাজ করে, অনার্থক ভাবে আপনাকে বিভিন্ন ধরনের সম্পর্ক নিয়ে, কথাবার্তা নিয়ে মন্তব্য করে, আপনি প্রতিবাদ করবেন না, করবেন না, করবেন না। বান্দার জন্য হেদায়েতের দোয়া করেন। হেদায়েতের দোয়া যদি না করেন, বদদুয়া যদি করেন, আল্লাহর কসম করে বলি, আপনি মাজলুম প্রতিবেশীর দোয়া আমার আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিবে না। এবার বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে চলে গেলেন। 1 থেকে 2 বছর পর বান্দার তো অনেকগুলো ফ্যাক্টরি, অনেকগুলো গার্মেন্টস। ওই গার্মেন্টসের মধ্যে হঠাৎ করে আগুন লেগে যায়। বিভিন্ন পত্র পত্রিকায়, টেলিভিশনের পর্দায় তো সংবাদ শুনেন, ঢাকা শহরে বনানী অথবা বনশ্রী, এই জায়গা ওই জায়গায় বিভিন্ন গার্মেন্টস আগুন লেগে গেছে, ঠিক কিনা? এমন ভাবে বান্দারও গার্মেন্টসের মধ্যে আগুন লেগে যায়। এবার বান্দার যখন গার্মেন্টসে আগুন লেগে যায়, শত শত বান্দা মারা যায়। প্রশাসনের লোক দৌড়ায় আসছে। কে? এই কোম্পানির মালিক। বাড়িতে আসলো, সংবাদ যখন পায়, মালিক ওই বান্দা থাকে না। নিজের জান বাঁচানোর জন্য বান্দা পেছনের দরজা দিয়ে দৌড়ায়। বান্দার কোনো খবর নাই, খবর নাই। বান্দার সমস্ত সম্পদ বিক্রি করিয়া যারা মারা গেছিল তাদেরকে সামান্য পরিমাণ দিয়া দেয়। এবার বান্দার কোনো খোঁজ নাই, খবর নাই। বিবি তাকায় রইল, বাবার বাড়িতে চলে গেল। 2 থেকে 3 বছর হয়ে গেল, স্বামী তো আর আসে নাই। বাবা ডাক দেওয়ালে, মেয়ে গো, এই স্বামী মনে কোথাও গিয়ে মারা গেছে। এর অপেক্ষা করিয়া তোমার জীবনটাকে তুমি ধ্বংস করিও না। তোমাকে আমি অন্যত্র একটা ছেলের কাছে বিবাহ দিয়া দেয়। মেয়ে আর কি করবে, অন্য ছেলের কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। হঠাৎ করিয়া দুপুরের বেলায় কে যেন এই মেয়ের সংসারে, যেই দিন নতুন বিবাহ হইল, নতুন বউ সাজিয়া স্বামীর সামনে আসলো, বিভিন্ন আইটেমের খাবার। স্বামীকে সামনে নিয়ে যখন খাবার খাবে, স্বামী বিবির চেহারার দিকে তাকায়, স্বামীও বিবির চেহারার দিকে তাকায়, বিবিও স্বামীর চেহারার দিকে তাকায়। ভালোবাসার নজর, একজন আরেকজনের মুখের মধ্যে খাবার উঠাইয়া দেবে। এমত অবস্থায় কে যেন ডাক দেওয়া, আব্বা, 3 দিন পর্যন্ত পেটের মধ্যে আমার খাবার নাই, ও আব্বা পারলে কিছু খাবার দেন। বিবি কিছু বলে নাই। কারণ কি? বলে, প্রথম স্বামীর যে মেজাজ দেখেছি, দ্বিতীয় স্বামীর যদি একই মেজাজ দেখে বাবার বাড়িতে পাঠায় দেওয়ার সম্ভাবনা আছে। কথা কই। এবার স্বামী ডাক দেয়া বলে, বিবি গো, পেটের খিদা কি তুমি মনে হয় বুঝো না? পেটের খিদা কি, যন্ত্রণা কি আমি বুঝি, আমি বুঝি, আমি বুঝি। এ বিবি, এ বিবি, দেরি করবা না। সামনে যে ভালো ভালো খাবারগুলো আছে, ওই খাবারগুলো নিয়ে ওই ফকির বান্দাকে তুমি দিয়া দাও। বিবি এবার আনন্দের কারণে চোখ বেবে পানি পড়তাছে। স্বামী ডাক দেওয়ালে, বিবি গো, খাবার দেওয়ার জন্য বললাম, তোমার চোখ দিয়া কেন পানি বের হয়ে গেল, গড় গড় করে পড়তেছে। এবার ডাক দেওয়া বলে, স্বামী গো, তুমি জানো প্রথমবার আমার একবার বিবাহ হয়েছিল, তা এমনই ভাবে একজন আল্লাহর বান্দা ভিক্ষা চেয়েছিল। আমি বলার কারণে আমার ওই স্বামীটা আমার উপরে বিভিন্ন ধরনের কটু কথা বলেছিল, কিন্তু দেখা যায় আমি কিছু বলি নাই। তুমি নিজে আমাকে স্বেচ্ছা ওই ফকিরকে দেওয়ার জন্য বললা। বোঝা গেল তুমি একজন ভালো স্বামী আল্লাহ আমার কপালে দিয়েছে। এই আনন্দে আমার চোখ বেয়ে পানি পড়তেছে। এবার বিবি যখন প্লেট ভর্তি করে ভালো ভালো খাবারগুলো ভিক্ষুককে দেওয়ার জন্য নিয়ে যায়, যেই মাত্র নিয়ে যাই, আল্লাহর বান্দির চেহারা, আল্লাহর বান্দির নজরটা যখন ওই ভিক্ষুকের চেহারার উপরে পড়ে যায়, এ মুসলমান ভাইরা রে আমার, যেই মাত্র চেহারার উপরে নজরটা পড়ে যায়, আল্লাহর বান্দি আর সহ্য করতে পারে না। একটা চিৎকার মারিয়া আল্লাহর বান্দি জমিনের উপরে বেহুশ হয়ে পড়িয়া যায়। স্বামী আবার ঘরের ভিতর থেকে আওয়াজ কানের মধ্যে যখন পৌঁছায় যায়, স্বামী কই, কিরে, বিবি গেল খাবার দিবে ভিক্ষুককে, চিৎকার মারলো কেন? স্বামীও দৌড়ায়
দরজার সামনে যখন আসলো, তাকায় দেখে বিবিটা লম্বা হয়ে মাটির উপরে পড়ে আছে। সামান্য পানি চোখ মুখের মধ্যে যখন ছিটাইয়ে দিলেন, বিবির যখন হুঁশ আসলো, জিজ্ঞেস করলো, বিবি গো, খাবার ভিক্ষুককে দেওয়ার জন্য বললাম, কিন্তু দেওয়ার জন্য আসলা, কিন্তু চিৎকার মারিয়া হঠাৎ করিয়া জমিনের উপরে পড়ে গেলা, বুঝলাম না রে বিবি, বল। এবার বিবি ডাক দেওয়ালে, স্বামী, এই চিৎকার মারিয়া পড়ে যাওয়ার পিছনে অবশ্যই একটা কারণ আছে। স্বামী ডাক দেওয়ালে, বিবি গো, কি এমন কারণটা বলো না। বিবি আবার ডাক দেওয়ালে, স্বামী, তুমি জানো প্রথম আমার একবার বিবাহ হয়েছিল, কোটিপতি সন্তানের কাছে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। এই যে দরজার সামনে দাঁড়ায় আছে, ও আর দ্বিতীয় অন্যজন কেউ নয়, এ হলো আমার প্রথম অহংকারী স্বামী। এবার আল্লাহর বান্দা ডাকতে বলে, বিবি, আসল ঘটনা তো রয়ে গেছে। কি এমন ঘটনা? বলে, দুপুর বেলায় তোমার এই স্বামীকে নিয়ে খাবার খাও, কত রকমের আইটেমের খাবার, তোমার স্বামীকে নিয়ে খাবার খাইবা। ভিক্ষুক যে আল্লাহর বান্দা গিয়েছিল, 3 দিন পর্যন্ত খাবার নাই, পেটের খিদা সহ্য করতে পারে না, ঠিক সামান্য পরিমাণ খাবার চাওয়ার কারণে তোমার এই স্বামীটা ওই ভিক্ষুকের ঘাট ধাক্কা দিয়ে তারে মাটির উপরে ফেলে দিয়েছিল, রাস্তার ওপারে তারে ফেলে দিয়ে গেছিল। ওই দিনের ভিক্ষুক মাওলার দরবারে দোয়া করেছিল, আল্লাহ, এর বিচারের জন্য দুনিয়াতে আমি দেখতে পাই। আরে বিবি আমার, ওই চানেওয়ালা ভিক্ষুককে জানোনি? বিবি বলেন, না স্বামী, জানি না। স্বামী ডাক দিয়ে বলে, বিবি গো, ওই দিনের ভিক্ষুক তোমার সামনে দাঁড়ায়া আছে, তোমার দ্বিতীয় স্বামী। এই জন্য তা আল্লাহর নবী, ইবনে মাজাহ শরীফের হাদিস নাম্বার হলো 4122 নম্বর হাদিস। নবী ডাক দিয়ে বলে, ইয়াদখুলু ফুকারাউল মুমিনিনাল জান্নাহ ক্বাবলা লাগনিয়া। বড় লোকের 500 বছর আগেই গরিব জান্নাতের মধ্যে ঢুকবে। কয়দিন আগে? বিনিসফি ইয়াউমিন, অর্ধদিন আগে বলতে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও পয়গম্বর, বিনিসফি ইয়াউমিন, অর্ধদিন বলতে কাকে বলে? আল্লাহর নবী বলে, 500 আম, 500 বছর। আখিরাতের একদিনের অর্ধেকের সময় হবে দুনিয়ার 500 বছর। গরিব বড় লোকের 500 বছর আগে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ কয় না? আপনি আমি দুনিয়ার জিন্দেগিতে কত বড় লোক সেই চিন্তায় সে দান দেয়, ঠিক কিনা? আল্লাহর নবী কি বলেন? আল্লাহর নবী ইবনে মাজাহ শরীফের হাদিস নাম্বার 4126 নাম্বার। নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাইয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামা। নবীজি আল্লাহ তাআলার কাছে দুনিয়া থেকে 3টা দোয়া করেছে। 1 নম্বর দোয়া হলো, আল্লাহুম্মা হাইয়িনি মিসকিনা, আল্লাহ হায়াতের জিন্দেগি যতদিন রাখবেন ততদিন আপনি আমারে মিসকিন অবস্থায় রাখিয়েন। ওয়া আমিতনি মিসকিনা, 2 নম্বর আল্লাহর কাছে দোয়া করেছে, ও আমিতনি মিসকিনা, যখন আপনি মরণ দিবেন মিসকিন অবস্থায় মরণ দিবেন। 3 নাম্বার দোয়া আল্লাহর নবী আল্লাহর কাছে করেছে, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামা, ও আল্লাহ, হাসরের ময়দানে মিসকিনদের সাথে আপনি আমার হাসর নসর করিয়েন। দুনিয়ার জিন্দেগিতে যতদিন রাখবেন ততদিন আপনি আমাকে মিসকিন অবস্থায় রাখিয়েন। আর আপনি আমি দোয়া করি, আল্লাহ, দুনিয়াতে যতদিন রাখবেন বড় লোক বানায় রাখিয়েন। কি বানায় রাখিয়েন? বড় লোক বানায় রাখিয়েন। গরিব বানায় না, বড় লোক বানায় রাখিয়েন। মরণ যখন দিবা তখন যখন কোটি টাকার মালিক থাকি, সন্তানেরা গ্রামের 500 হাজার মানুষের খাওয়াবে। ভিক্ষুক যদি আসে আমার খতম খাওয়ার জন্য, এর জন্য না দেয়। বাবা মারা গেছে, খতম করবে, যা দাওয়াত সব বড় লোকদের কপালে, গরিব দাওয়াত পায় না। কথা কই না? বাড়ির অসহায় মানুষ পড়ে আছে, এরে মুখটা কয় না, বড় লোকটা দাওয়াত দেয়। আর আয়া খাই,
হাড্ডি যদি একটু কম পড়ে, গোস্তের টুকটা যদি কম পড়ে, সাথে সাথে বদলাম শুরু করে, জরুরি মুখের বাপের খতমের মধ্যে খাইতে আসিলাম, মজা হয়েছে না তরকারি, কথা কয় না, ঠিক কিনা? সাথে সাথে সমালোচনা করা শুরু করে দেয়। তা আপনি সবের উদ্দেশ্য করেছিলেন, এখন তো গুনায় ভরপুর। আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, মসজিদের হুজুরটাই কেন দোয়া করা লাগবে? কেন আপনি দোয়া করেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ কি বলছেন হুজুর আইনা দোয়া কর? কথা কয় না গায়ে। সন্তান যেন তার পিতা মাতার জন্য দোয়া করে, হুজুর আইনা দোয়া করছেন, ভালো, আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরাম আইনা দোয়া করছেন, ভালো কথা করবেন। আপনি হুজুর আইনা দোয়া করেন, 1000 মানুষের আইটেম করলেন, খাবারের আয়োজন করলেন, একজন গরিব মাকে, একজন গরিব বাবাকে আপনার কপালে জুটে নেই তারা সামান্য পরিমাণ খাবার দেওয়ার জন্য, কথা বলেন, এটা দ্বারা মনে কোনো সব হবে না মনে করেন? কবরে আরো লাঠি দিয়ে ফারাইবো ফারাইবো ফারাইবো। এই জন্য খতম করেন, আমি না করি না, খতম করবেন, কিন্তু সর্বপ্রথম এই খতমের হকদার হলো গরিব মিসকিনরা, মাদ্রাসা পড়নেওয়ালা ইতিমরা, ইতিমরা, ইতিমরা। আর এদের দিকে আপনারা বাঁকা নজরে তাকান।